Hello everyone, good morning. I hope all of you are fine. Today we will do some translation. Everyone, please open your translation book, page 33. আজকে আমরা page 33 তে preposition ইউজ করে বিভিন্ন ট্রান্সলেশন কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখব। প্রিপোজিশন ব্যবহার করে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করাটা জানবো। তোমরা জানোই যে ট্রান্সলেশন করার সময় আগে আমাদের কি দেখতে হয়, সাবজেক্টকে দেখতে হয়, তারপরে আমাদের বি ভার্বকে দেখতে হয়, তারপরে অবজেক্টটা বসে, তাই তো? তাহলে এখানেও ঠিক একই রকম, আগে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বসবে, তারপরে যে প্রিপোজিশনটা হবে সেই প্রিপোজিশন বসবে এবং তারপরে বাকি অবজেক্টটুকু বসে যাবে। তোমরা প্রিপোজিশন গুলো কি কি গ্রামারে আগেই করেছো। অন, ইন, আন্ডার, অ্যাবভ, অ্যাট, এগুলো হচ্ছে এক একটি প্রিপোজিশন। প্রিপোজিশন কোথায় বসে? প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে তার অবস্থা বোঝায়। তাহলে এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। তো আমরা আজকে এই প্রিপোজিশন ব্যবহার করেই ট্রান্সলেশন গুলো করব। তো চলো দেখো কি আছে। প্রথম ট্রান্সলেশনটা কি আছে, কলমটি ব্যাগের মধ্যে। মধ্যে মানে হচ্ছে কি, ইন হয় প্রিপোজিশন, তাহলে আনসারটা কি হবে, ইংলিশে এটা কি হবে, দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। ব্যাগের মধ্যে, তাই ইন দ্য ব্যাগ হচ্ছে। নেক্সট বলেছে কি, বইগুলি আছে টেবিলের ওপর। তাহলে বইগুলি, আগে সাবজেক্ট দেখবো, তারপরে ভার্ব দেখবো, তারপরে প্রিপোজিশন বসিয়ে তারপরে বাকি সেন্টেন্সটুকু কমপ্লিট করব। তাহলে কি হবে, দ্য বুকস আর অন দ্য টেবিল। নেক্সট দেখো কি আছে, সূর্য আমাদের মাথার ওপর। সূর্য আমাদের মাথার অনেকটা উপরে থাকে, তাহলে এই ওপরে প্রিপোজিশন কি হয়, ওভার হয়, তাই কি বলা হয়েছে, দ্য সান ইজ ওভার আওয়ার হেড। পরেরটা বলেছে কি, বিড়ালটি হয় টেবিলের নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। মাছগুলি হয় জালের মধ্যে। দ্য ফিশ আর ইন দ্য ওয়াটার। কলমটি আছে পকেটের মধ্যে। দ্য পেন ইজ ইন দ্য পকেট। এইভাবেই বাকি সেন্টেন্সগুলো আমাদের তৈরি করতে হবে। আজকে তোমাদের এটুকুই বোঝানো হলো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কারোর যদি কিছু বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই ক্লাসে জিজ্ঞাসা করবে। ওকে, গুড বাই এভরিওয়ান।